বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আমরা সেবার গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1-এর অঙ্ক নম্বর হচ্ছে 16, 17 ও 18। এই তিনটি অঙ্ক শিখবো এবং পর্ব হলো 16। তো 16 নম্বর অঙ্ক ছিল একই হার মুনাফার কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এবং কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো মনে করি প্রথম ক্ষেত্রে আসল পি সমান x টাকা, সময় n সমান 6 বছর, মুনাফা আসলে সমান 2x, দ্বিগুণ হবে এই জন্য 2x। মুনাফার হার কত, আর সমান কত, আমরা জানি মুনাফা আই সমান পি আর এন, বা পি আর এন সমান আই, আর সমান আমরা আই ভাগ পি এন। তাহলে আই এর মান হচ্ছে এক্স, পি এর মান এক্স, ইন্টু এন এর মান হলো 6, এক্স 6 কাটা গেলে থাকবে 1/6 এত টাকা। দ্বিতীয় ক্ষেত্রে এখানে আসল পি সমান x টাকা, মুনাফা আসল এ সমান 3 গুণ হবে, এই জন্য 3x। মুনাফার হার আমরা পেয়ে গেছি 6/1 মুনাফা আই সমান এখানে 3x মাইনাস এক্স সমান 2x, সময় n সমান কত। তো আমরা জানি মুনাফা আই সমান পি আর এন, বা মুনাফা এখানে আই সমান 2x প্লাস ইজ ইকুয়াল টু এখানে পি এর মান হলো x ইন্টু আর এর মান হলো 1/6 ইন্টু এন। তাহলে এখানে যদি আমরা গুণ করি নিই, তাহলে এখানে গুণ 1 দিয়ে x এবং n কে গুণ করলে হবে xn ভাগ হলো 6। তা 2x সমান হচ্ছে xn ভাগ 6, বা আমরা যদি আড়াআড়ি গুণ করি, এর নিচে 1 আছে, এই 1 দিয়ে xn কে গুণ করলে হবে xn সমান এটা দিয়ে এটাকে গুণ 2x গুণন 6। তাহলে n সমান 2x গুণন 6 ভাগ হলো 6 দুনে 12x এখানে, আর এখানে n সমান আমরা লিখতে পারি এক্সট্রা এখানে নিয়ে এসে আসবে, x x এ কাটা যাবে, তাহলে থাকবে 12 বছর। তো উত্তর হচ্ছে 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, এটাই হবে অ্যান্সার। এরপরে 17 নম্বর অঙ্ক, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা এবং মুনাফা আসলের 5/2 অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তো এখানে আমরা মুনাফা প্লাস আসল সমান হলো 5600 টাকা, বা আসলের এখানে হলো 5/2 অংশ প্লাস আসল সমান 5600 টাকা, বা আমরা লিখতে পারি এখানে আসলটা কমন নিতে পারি। আসল কমন নিলে তাহলে এখানে থাকবে 2 নিচে 5 যোগ 1 থাকবে। তারপর এখানে আসল এটা যদি নিচে এখানে 1 আছে, লসাগু 5 দিয়ে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 2 গুণ করলে 2, 1 এর নিচে 1 আছে, তাই 5 দিয়ে 1 ভাগ করলে ভাগফল হবে 5 দিয়ে 1 গুণ করে 5 একে 5, তার 5 আর 2 7, নিচে হবে 5 সমান 5600। তাহলে আসল যেহেতু এর সাথে আছে, তো আসলের সাথে আমরা যদি এখানে কি করি, এটা গুণের কাজ করি নিই, তাহলে এটা ভাগ হয়ে যাবে, ভাগ হলে 7 নিচে আসবে, 5 উপরে চলে যাবে। এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে 4000 টাকা আসবে, তো আসল হবে 4000 টাকা। তাহলে আসল এখন পি সমান 4000 টাকা। তাহলে মুনাফার হার হলো এখানে 4, এখানে আর সমান হলো 8%, 8% মানে 8/100 সমান এটাকে আমরা ভাঙালে 0.08 টাকা হয়। মুনাফা তাহলে আই সমান কত হবে, আমরা 5600 থেকে আমরা যদি 4000 টাকা বিয়োগ করি, তাহলে কত হবে 1600 টাকা। তো আমরা জানি মুনাফা আই সমান পি আর এন, বা পি আর এন সমান আই, এন সমান আই ভাগ পি আর। তো এখানে আই এর মান হলো 1600, পি এর মান হচ্ছে 4000 এবং আর এর মান হলো 0.08। এটা কাটাকাটি করলে হবে 5 বছর। তো নির্ণয়ের সময় হবে 5 বছর। শিক্ষার্থী এখানে আসলের কথাটা না দেখে আসল এত অংশ থাকলেও হবে, তাহলে আসলে এখানে কমন হবে না, আসল লিখলে ভালো হবে, আসল এত অংশ প্লাস আসল, তাহলে ভালো হবে কথাটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উত্তর হবে এখানে 5 বছর। এরপর অঙ্কটা অনেক বড়, কিন্তু অঙ্ক শিক্ষার্থীবৃন্দ 18 নম্বর অঙ্ক হলো, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন।
এখানে পি সমান সমান হলো 10 লক্ষ টাকা, সময় সমান সমান 3 মাস, 3 মাস সমান হলো 3 ভাগ 12, 12 মাসের দ্বিতীয় 1 বছর, অর্থাৎ 3 মাসটাকে আমরা বছরে নির্বাচন করেছি 3 ভাগ 12। মুনাফার হার এখানে দেওয়া আছে 12%, 12% সমান সমান 12 ভাগ 100, মুনাফা আই সমান সমান কত? তো আমরা জানি মুনাফা আই সমান সমান পি আর এন, বা আই সমান সমান এখানে পির মান হলো 10 লক্ষ ইন্টু আর এর মান হলো 3 ভাগ 12 ইন্টু মুনাফার হলো 12 ভাগ 100, 12 কাটা যাবে, তারপর এটাকে আমরা 2 শূন্য যদি কেটে দেই তাহলে গুণ করতে হবে এখানে 30,000 টাকা। তো তেমনি মুনাফা আই সমান সমান হবে 30,000 টাকা। এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে সক্ষম হয়েছ। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।